দেখো শীতকাল হলেও কিন্তু দীঘা এমন একটা জায়গা সব সিজনে কিন্তু জমজমাট থাকে। এটা হলো নিউ দীঘা মার্কেট। কলকাতা থেকে রাতের দীঘা যাওয়ার বাস ভলভো 9600। এদিকে দুজন, এদিকে একজন, ওপরে স্লিপার আর নিচে হলো সিটার। এই পাশে দুটো, এই পাশে একটা। আপনি মহিলা নিরাপত্তার জন্য আমাদের 24 গাড়ি চালু অবস্থায় ক্যামেরা চলতেই থাকে আমাদের। এদিকে রয়েছে বাসে ইমার্জেন্সি গেট, এটা মিডিলেই রয়েছে। এটা আমাদের দেখাচ্ছি মেন বায়ো টয়লেট। আপনি উঠালেন, ব্যবহার করলেন, অনেকটা বড় কিন্তু স্পেস রয়েছে। এই যে হলো রুম। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। ঘড়িতে এখন বাজে 11:30 আর আমি আছি এখন এত বাসের সমাগম, মানে দেখে বুঝতেই পারছো। এসপ্ল্যানেড মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে রয়েছি এখন। আর এসপ্ল্যানেড মানে কখনো গন্তব্য হয় শিলিগুড়ি, কখনো দীঘা, কখনো পুরী। তো এবারে নতুন বছরে আমার গন্তব্য হলো দীঘা। রাতের বাসে করে যাচ্ছি দীঘা। নতুন একটা বাস জার্নি তোমাদের দেখাবো, যেই বাস হলো কলকাতা থেকে দীঘা বায়ো টয়লেটওয়ালা স্লিপার বাস। এত কম টাকায় জার্নি করব, বাসে কি কি ফেসিলিটি রয়েছে তোমাদের সব কিছুই দেখাবো। এসপ্ল্যানেড থেকে রাত 11:50 ছাড়বে আমাদের এই বাস, আর দীঘা গিয়ে পৌঁছাবে, মানে ওল্ড দীঘা গিয়ে পৌঁছাবে 4:40। এটা নিউ দীঘা অবধিও যায়, আমি নামবো ওল্ড দীঘাতে। বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমরা যখন দীঘার বাসের টিকিট কাটবে, রাতের বাস বেশিরভাগই ফাঁকা থাকে। এখানে আসলে সব রকম বাসের টিকিট তোমরা পেয়ে যাবে 200, 300, 250 সব রকম টাকায়। তো এটা নতুন বায়ো টয়লেটওয়ালা বাস, এটা আমি রেড বাস থেকে বুকিং করেছি। তোমরা চাইলে এখানে এসে অফলাইনেও বুক করতে পারো। অফলাইনে বুক করলে একটু কম টাকা পড়বে। তোমাদের আমি দেখাচ্ছি কোথা থেকে তোমরা বুক করবে। দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, আর এদিকে রয়েছে কালো সোনা বাস। কালো সোনা ড্রিম লাইন সামনেই রয়েছে কাউন্টার, তোমাদের দেখাই। ড্রিম লাইন কালো সোনা বাসের কাউন্টার, তোমরা অফলাইনে এখান থেকে বুক করতে পারবে। বলছি 11:50 বাস কোনটা? ওই পাশেরটা, তাই তো? কালো সোনার ওয়েটিং রুম রয়েছে ভেতরে, এইদিকে বসার জায়গা, এই যে এইদিকে রয়েছে বসার জায়গা। কলকাতা থেকে রাতের দীঘা যাওয়ার বাস ভলভো 9600। তো তোমাদের দেখাই, এই যে হলো ওঠার জায়গা, আর এদিকে রয়েছে ড্রাইভারের সিট। দেখানো যাক, অ্যারেঞ্জমেন্ট দেখাই। এদিকে দুজন, এদিকে একজন, ওপরে স্লিপার আর নিচে হলো সিটার। এই পাশে দুটো, এই পাশে একটা। যেটা মেন পাচ্ছেন দীঘা রোডে ফার্স্ট বায়ো টয়লেট আমরাই দিচ্ছি। 9600 ভলভো উইথ বায়ো টয়লেট, মাল্টি এক্সেল গাড়ি। আর আপনারা 1/2 পাচ্ছেন, সিটও পাচ্ছেন, 1/2 স্লিপারও পাচ্ছেন। সব স্লিপারে আপনি পাচ্ছেন একটি করে টিভি পাচ্ছেন। এখানে কন্ট্রোল সিস্টেম আছে, এখানে রিমোট আছে, এখানে হেডফোন আছে, এসি নক আরও সব আছে। সব স্লিপারে চার্জার পয়েন্ট পাচ্ছেন আপনি। এখানে চার্জার পয়েন্ট আছে, দেখেন চার্জার পয়েন্ট আছে। ও গাড়ি রানিং হলে সব চালু হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যেটা মেন হচ্ছে, আপনি মহিলা নিরাপত্তার জন্য আমাদের 24 গাড়ি চালু অবস্থায় ক্যামেরা চলতেই থাকে আমাদের। আমাদের এমার্জেন্সি গেট আছে। এদিকে রয়েছে বাসে ইমার্জেন্সি গেট, এটা মিডিলেই রয়েছে, এখান দিয়ে লক খোলা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি গেট। এখানে আপনি এটা খুললেন, দেখুন, ঠিক আছে। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে এখানে এটা কিন্তু কোনো গাড়ি আজ পর্যন্ত এরকম সিস্টেম করে রাখেনি। এটাই আমাদের নিরাপত্তার জন্য মেন, কিন্তু এটা আমি এমার্জেন্সি গেট খুলে রেখেছি, ঠিক আছে। প্রত্যেকটা সিটে কিন্তু এসি আছে, চার্জিং পয়েন্ট সিটেও আছে, প্রত্যেকটা সিটেই আছে। প্রত্যেকটি গাড়িতে এমার্জেন্সির জন্য হাতুড়ি পাচ্ছেন, দেখে নিন, ঠিক আছে। হাতুড়ি। আর যেটা আপনাকে আমি মেন দেখাবো এবার আপনাকে, হ্যাঁ আরও ওটা দেখাচ্ছি। ফায়ার এক্সস্টার আছে এখানে আমাদের, দেখান। এদিকে রয়েছে ফায়ার এরিয়া, হ্যাঁ, পেছনে এই সাইডে ক্যামেরা আছে জন্য। হ্যাঁ, এটা আমাদের দেখাচ্ছি মেন বায়ো টয়লেট। ওটা আপনি এখানে দেখেন, প্রথমে ওয়াশরুম উভয়ের জন্য, বোথ লেডিস অ্যান্ড জেন্টস সবার জন্য, ঠিক আছে। প্রথমে আপনি এটা খুললেন, তবে ঢুকলেন আপনি। এটা আমাদের প্যান আছে, প্যানটাকে আপনি উঠালেন, ব্যবহার করলেন। ব্যবহার করার পরে যেটা মেন বলছি, পরিমাণ মতো জল ঢালবেন আপনাদের, যা লাগে জল ঢালবেন। এখানে দুটো সুইচ আছে, সুইচটা দেখান স্যার।
দুটো সুইচে আমাদের ডান সাইডে যে সুইচটা আছে ওটা টিপলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখিয়ে দিই আপনাকে, জল বেরোবে। জল বেরোচ্ছে স্যার? ঠিক আছে, এবার এই সুইচটি ভালো করে বন্ধ করবেন। দেখুন আপনি বন্ধ ছেড়ে দিয়েছি কিন্তু জল বেরোতে আছে, এই সুইচটা ভালো করে বন্ধ করবেন। দেখুন জল বেরোনো বন্ধ হয়েছে। এবার যে বাম সাইডের সুইচটি এটা করে ড্রাই হবে, জলটাকে টেনে নিল কিন্তু, ঠিক আছে। এবারে এইটা যদি আপনি বন্ধ না করেন তাহলে কিছু নাই, যে দীঘা সমুদ্র এখানেই এসে যাবে। এবারে আপনি এবার দেখবেন কি, এখানে আমি যে লাস্ট বলছি, প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন, অনুগ্রহ করে টয়লেটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন, এইটা আমার তরফ থেকে অনুরোধ, আর কিছু না দাদা। বন্ধুরা ঘড়িতে সময় 11:50 আর ধর্মতলা থেকে এখনই আমাদের বাস ছাড়বে। বলবো মেন আমাদের কালো সোনা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু, ঠিক আছে দেখান এখানে, ঠিক আছে। হ্যাঁ, বাসের যে প্রাইস, ঠিক আছে, বাসের প্রাইস হচ্ছে আমাদের ডাইনামিক ফেয়ার, কখন বাড়বে কখন করবে, শেয়ার মার্কেট সেরকম সেম ইয়ে হয়। কেউ যদি অফলাইন বুক করে, অফলাইন বুক করলে আপনি আমাদের ধর্মতলায় 9 নম্বর কাউন্টার আছে, ওখানে আপনি চলে আসবেন, কাউন্টারে টিকিট কাটা হয়ে যাবে। বা এমনি আপনি আমাদের ওয়েবসাইট আছে কালোসোনা ড্রিম লাইন, www.kalosona dream line, ওখান থেকে। বাসের টাইম টেবিলটা বলুন। হ্যাঁ, দীঘা যাওয়ার বাসের যে টাইম টেবিল হচ্ছে সকাল 7:10 আছে, 7:50 আছে। স্পেসিফিক কালোসোনা? হ্যাঁ, কালোসোনা ড্রিম লাইন। আর রাত্রে যেটা আমাদের নাইট সার্ভিস চলছে 11:25 আর 11:50 হচ্ছে ভলভো, দীঘা রোডে ফার্স্ট ভলভো বাই টয়লেট 9600 মাল্টি এক্সেল, ঠিক আছে। আর তারপরে আপনি পাচ্ছেন 11:59 যেটা 12:25 ছাড়বে কালোসোনা, সেটা আমাদের। না পেমেন্ট পাঠাবে, পেমেন্ট তো লোক ঝামেলা করে দেবে না বলে আছে, ঠিক আছে। আচ্ছা সাইডে বন্ধুরা বসে পড়েছি সিটে, স্লিপার বাসে যাচ্ছি দীঘা, বায়ো টয়লেটওয়ালা বাসে। তোমাদের তো সব কিছু দেখালামই। মিডিলে যে স্টপেজ দেয় কোলাঘাটে স্টপেজ দেবে। আর দেখাই এই বাসে রয়েছে টিভি, রয়েছে মোবাইল হোল্ডার, আর এদিকে চার্জিং পয়েন্ট, এদিকে এসির পয়েন্ট একটা দেবে, জলের বোতল 500 ml এর। বন্ধুরা এই বাসে কিন্তু আরেকটা ফেসিলিটি রয়েছে, ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে 2 স্মল টি 8টা 1, তো ওয়াইফাইও পেয়ে যাবে তোমরা। বেশ অনেকটা বড় কিন্তু স্পেস রয়েছে, মানে পায়ের সামনেও জায়গা রয়েছে। আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট, এসি চললে এটা লাগে। আর এদিকে রয়েছে এই যে হেডফোন। বেশ ভলভো বাস বলে কথা, কমফোর্টেবল জার্নি। যাদের ভমিটিং হয় তাদের জন্য এরকম পলিথিন ব্যাগ রয়েছে। বন্ধুরা এই যে লাল সুইচ, এটা টিপে টিভি অন করতে হবে। এবার হেডফোনটা পরি, কালোসোনা ড্রিম লাইনের ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমাদের এই বাই টয়লেট গাড়িতে যে টয়লেট ব্যবহার করার নিয়মাবলী, আমাদের টয়লেট কেবলমাত্র ইউরিনের জন্য, ব্যবহার করার পরে পরিমাণ মতো জল ঢালিবেন। আর আমাদের যেটা মেন হচ্ছে সেন্সার সিস্টেম গাড়ি আছে, টয়লেটের প্যানে যদি কেউ কিছু ফেলেন তাহলে গাড়িটি 45 মিনিটের জন্য রাস্তায় বন্ধ হয়ে যাবে। বন্ধুরা স্মার্ট টিভিতে ইউটিউব রয়েছে, নানা ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আমি দেখছি আমার কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার ভিডিও, তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো। আর এই বাসে রয়েছে স্মার্ট টিভি, তোমরা ইউটিউব দেখতে পারো, আমি আমার ভিডিও দেখছি। ঘড়িতে সময় 12:42, বাস বেশ সুন্দর চলছে। বন্ধুরা ঘড়িতে সময় 1:17, চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাট মানেই দীঘা যাওয়ার পথে, যেখানে আমাদের
বলতে পারো একটা টয়লেট ব্রেক, একটা টি ব্রেক হয়, সেটাই হলো কোলাঘাট। প্রত্যেকবারের মতন দাঁড়িয়েছে নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্টে। আর তোমাদের দেখাই, এই যে হলো আমাদের বাস ভলভো 9600 কালো সোনা। কলকাতাতে যেরকম ঠান্ডা রয়েছে এখানে অতটাও ঠান্ডা নেই। এবার একটা চা খেতে হবে। এখানে আসলে কিন্তু চা মানে 5 টাকা 10 টাকার চা পাওয়া যায় না, এরকম ভাড়ে চা দেয়, 20 টাকা নেয়। কোলাঘাটে কিন্তু তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো, মোটামুটি 15 মিনিটের মতন গাড়ি দাঁড়ায়। আর এদিক দিয়ে কিন্তু দোলনা রয়েছে, বসার জায়গা। প্রত্যেকটা ভলভো বাস কিন্তু এই রেস্টুরেন্টেই দাঁড়ায়। এখন ঘড়িতে সময় 1:34, বাসে উঠবো, কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। ভোর হওয়ার আগেই কিন্তু পৌঁছে যাব দীঘাতে। চলো ওঠা যাক। বন্ধুরা বাস এখনই ছেড়ে দেবে, রাতে দেখানোর মতন কিছু নেই, তো সকালবেলা গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কোলাঘাট থেকে এখন আমাদের বাস ছাড়লো, ভোর 4:40 নাগাদ দীঘা পৌঁছে যাবে। লাইট অফ করে দেবে, সবাই ঘুমাচ্ছে, দেখানোর মতন সেরকম কিছু নেই। তো আমি একটু ঘুমাই, বেশিক্ষণ তার ঘুম হবে না, হাতে গোনা 2 ঘন্টা মতন। তো একেবারে সকালে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 4:22। চারিপাশ পুরো একদম ফাঁকা, কয়েকটা গাড়ি চলছে, কারণ এখনও সকাল হয়ে ওঠেনি। ভেবেছিলাম ঠান্ডা হবে না, বাট অনেকটাই ঠান্ডা। এবার দেখি একটা রুম নিতে হবে। বন্ধুরা আমি জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন এসেছিলাম, ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম। আর এখন দেখো এই যে এটা হলো সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি। জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার সময় রথ এসে এই যে মাসি বাড়ি এদিকে যায়। বন্ধুরা ঘড়িতে বাজে 5:38, রয়েছি এখন দেখো প্রপার ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এবার ভোরবেলা যদি তোমরা আসো, একটা প্রবলেম হবে যে তোমরা 80% হোটেল বন্ধ থাকে, 7টায় খোলে, কোনোটা 6টায় খোলে। আর কিছু লোক আছে যারা বলবে হোটেল দেখাবো, হোটেল নিয়ে যাবো, এবার তোমরা ওগুলো স্কিপ করে দেবে। সেরকম ভালো হোটেল দেখায় না, ওদের কিছু কমিশন থাকে। তো আমি গেছিলাম, একটা হোটেল দেখলাম, সেরকম পছন্দ হয়নি। তো দেখি খুলুক, তারপরে দেখব। এই যে হলো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের এদিকেই রয়েছে হোটেল সানরাইজ, এটাতে থাকছি। তো চেক ইন হয়ে গেছে, এবার যাব রুমে। সি বিচ থেকে আমাদের হোটেল 1 মিনিট ডিস্ট্যান্ট। আমাদের 17খানা রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে যে 5টা যে রুম আছে সেটা হচ্ছে আমাদের লোয়েস্ট, যেটা আছে একদম কম বাজেটে, যেটা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের 500-600-র মধ্যে হয়। আর হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের 700-800 করে এরকম করে নেওয়া হয়, সেটা হচ্ছে অফ সিজন। আর সিজন টাইমে হলে 1000-1200 টাকা হয়। আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে নর্মাল রেট হচ্ছে 1000-1200 টাকা। আর কেউ যদি এসি যদি নেয় সিজন টাইমে যদি হয় 2000-2500 টাকা হয়ে যায় সিজনে। তো তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা বলে দাও, তাহলে সবাই কল করে যখন প্রাইস যা থাকবে ওটা জানতে পারবে। তোমার নাম্বারটা বলে দাও। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 9003192872। আচ্ছা, হোটেলের চেক ইন টাইম আর চেক আউট টাইম কটা আছে? আমার চেক ইন টাইম হচ্ছে 10:30, চেক আউট টাইম হচ্ছে 9:30। এই যে সামনে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, এই যে এসে এই যে হোটেল। বন্ধুরা এই যে হলো রুম, এই যে বেড রয়েছে, 2 জন থাকতে পারবে ভালোভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওপর দিকে ফল সিলিংয়ের কাজ করা। আর এদিকে টিভি রয়েছে, এইদিকে একটা চেয়ার টেবিল, আর এইদিকে কি আছে দেখি, এদিকে রয়েছে বেসিন, এদিকেও বসার জায়গা, আর এদিকে রয়েছে একটা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওদিকে ডাস্টবিন আছে। আর এখানে বাথরুমটা মেন ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, পরিষ্কার রয়েছে এই বাথরুমটা, বেশ ভালো। বন্ধুরা রুম নিয়ে নিয়েছি, আর এই রুম দেখো
আগে রুম দেখলাম 500 টাকায় রুম দেখাচ্ছিল, মানে রুমের ভেতরে মশা উঠছে, বাথরুম একদমই ভালো না, 500 টাকা বলছিল। কিন্তু এই যে হোটেলের রুম নিয়েছি এটা নিয়েছে 700 টাকা। রেস্ট করতে হবে, অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম, রুম পাওয়া যাচ্ছিল না, তো এই রুমটা নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন 6:11, ঘুম তো চলেই গেছে। এখন যাব সানরাইজ দেখতে, সমুদ্রের পাড়ে বসবো কিছুক্ষণ। সকালবেলা দীঘার সমুদ্র সৈকত, গান বাজছে। সকালবেলার দীঘার সমুদ্র সৈকত, অনেক লোকজন এসেছে। সকাল সকাল বিক্রি হচ্ছে খেজুরের রস। বন্ধুরা, রয়েছি এখন ওল্ড দীঘা সি বিচে। সমুদ্রের পাশে সকালবেলা সূর্যোদয় দেখতে দেখতে এক কাপ চা নিয়ে উপভোগ করব। ওই যে দূরে সূর্য উঠেছে, কিন্তু চারিপাশে কুয়াশার জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। সানরাইজ দেখা কমপ্লিট, এবার যাব রুমে, একটু রেস্ট করব। দুপুরবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি 2 ঘন্টা মতো বেশ ভালোই ঘুম হলো। ঘড়িতে বাজে এখন 10:30। নিচে যাব, গিয়ে করব ব্রেকফাস্ট, কারণ সকালে চা বিস্কুট ছাড়া সেরকম কিছুই খাওয়া হয়নি। এই যে সামনে ওল্ড দীঘাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এর ঠিক অপোজিটেই আমাদের হোটেল সানরাইজ, এটাতে রয়েছি। কিন্তু মকর সংক্রান্তি, সকালবেলা কিন্তু বেশ ভালোই ভিড়, ভোরবেলা অতটা ছিল না। 30 টাকায় নিয়ে নিয়েছি এরকম সাইজের 6 পিস লুচি, তরকারি আর একটা চাটনি। দীঘাতে কিন্তু এরকম তোমরা অনেক ড্রাই ফ্রুটসের দোকান পেয়ে যাবে, কাজু বাদাম, ড্রাই ফ্রুটস, নানা রকম সুইটস। এদিক থেকে দেখো নানা রকমের ব্যাগ, টুপি, অনেক কিছু রয়েছে। বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ, আর এদিকে ঘরে সাজানোর জন্য জিনিস। এই দিক দিয়েও ব্যাগ রয়েছে, পছন্দ মতো তোমরা আসলে নিয়ে নেবে। এই উপলক্ষে কিন্তু এখানে ছোলা দেয়া হচ্ছে। দাও, একটা দাও। এই যে ছোলা দিয়েছে। বন্ধুরা, ঘড়িতে বাজে দুপুর 2টো। লাঞ্চ করতে এসেছি, সেরকম কিছু লাঞ্চ করবো না। 90 টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে গেছি, তো এটা দিয়ে লাঞ্চ সেরে নেবো। একটু পেঁয়াজ দিয়ে যাও না। ভালো খেতে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, আর চলে এসেছি নিউ দীঘা সি বিচে। তোমরা জানো ওল্ড দীঘা যে সি বিচ রয়েছে, ওল্ড দীঘা সি বিচে কিন্তু পাথর থাকে, স্নান করা অতটা নিরাপদ নয়। স্নান করে অনেকে, পড়ে গেলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ লোক স্নান করে কিন্তু নিউ দীঘা সি বিচে, কারণ এত বড় সমুদ্র সৈকত আর অনেকটা জায়গা খোলামেলা থাকে, চারিপাশে বালি, আরামসে স্নান করতে পারবে। আর এখানে করার মতন অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। সামনে দেখতে পাচ্ছ, বেলা কিন্তু হয়ে গেলেও প্রচুর লোকজন কিন্তু স্নান করছে। সমুদ্রের পাড়ে এরকম তোমরা আইসক্রিমের দোকান দেখতে পারবে। দেখো সামনে কিন্তু অ্যাক্টিভিটি করার মতন প্রচুর জিনিস রয়েছে। ওই দূরে যেটা দেখছো ওটা কিন্তু বানানা রাইড হয়, এটা কিন্তু সমুদ্রে যায়। স্পিড বোটগুলো রয়েছে, ওগুলোতে কিন্তু এই যে সামনে রাইড হচ্ছে, এরকম বোট রয়েছে। সামনে কিন্তু এদিকে স্পিড বোট রয়েছে, এগুলোতে করে তোমাদের বোটিং করায়। তোমরা যদি চড়তে চাও এখানে কন্ট্যাক্ট করবে। একবারে 6-7 জন হলে লালটাতে বোটিং করায়, আর ওটাতে সিঙ্গেল 1 জন কি 2 জন করে। এখানে কিন্তু ঘোড়া রয়েছে, তোমরা চাইলে এই রাইডগুলো করতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এখানে এই গাড়িগুলো রয়েছে, বাচ্চারা এগুলো রাইড করতে পারে, এগুলো রানিং চলে। তো দেখো, শীতকাল হলেও কিন্তু দীঘা এমন একটা জায়গা, সব সিজনে কিন্তু জমজমাট থাকে। সামনে এটা হলো নিউ দীঘা মার্কেট, বেশ জমজমাট মার্কেট। একটু পেয়ারা মাখা, কদবেল মাখা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, ঘড়িতে বাজে বিকেল 4টে।
অনেকক্ষণ নিউ দীঘা সি বিচে সময় কাটালাম। এবার তোমরা জানোই যে নিউ দীঘার থেকে কিন্তু ওল্ড দীঘা সি বিচ সন্ধ্যাবেলায় বেশ জমজমাট থাকে। তো এখন হোটেলে যাব, গিয়ে একটু রেস্ট করব, রেস্ট করে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা ওল্ড দীঘা সি বিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, দুপুরবেলা সমুদ্র সৈকত ঘুরে এসে বেশ ভালো একটা ঘুম দিলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা, আর এখন বেরোবো ওল্ড দীঘা সমুদ্র সৈকত ঘুরতে। ওল্ড দীঘা সমুদ্র সৈকত ঘুরবো আর সমুদ্র পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাবো। তো চলো। আর আমাদের হোটেল দেখতেই পাচ্ছ একদম পেছনে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে। বেশিটা ঘুরতে হয় না, একদম সামনেই নিয়েছি যাতে কাছাকাছি হয়। তো এবার বেরিয়ে পড়বো, চলো। সমুদ্রের পাড়ে কিন্তু তোমরা এরকম মাছ ভাজা পাবে, কাঁকড়া পাবে, পাঙ্গাস মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে। আমি রেকমেন্ড করব যে এখানে যে ভাজাগুলো থাকে, মানে মাছ পাওয়া যায়, এগুলো বাসি হয়, অনেকটা গন্ধ থাকে, এখান থেকে খাবে না। এদিক দিয়ে কিন্তু শঙ্খ রয়েছে, সামুদ্রিক অনেক জিনিস রয়েছে, তোমরা কেনাকাটি করতে পারো। এদিক দিয়ে মহিলাদের সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে অনেক রকম খেলনা, কাঠের জিনিস। এই পাশেও সেম দোকান রয়েছে। এদিকেও রয়েছে পাপড়ি চাটের দোকান, এদিকে ভুট্টা পাওয়া যাচ্ছে। ওল্ড দীঘা সি বিচে কিন্তু এদিক দিয়ে বড় বড় দোকান রয়েছে, কাবাব পাওয়া যায়, এদিকে মাছ পাওয়া যায়, গ্রিল চিকেন, এদিকে পিৎজা, মোমো, পরপর অনেক দোকান রয়েছে। ঘুগনি কত করে? গরম গরম ঘুগনি বেশ ভালোই লাগছে। রাত্রেবেলাও দেখো সমুদ্রের পাড়ে এখানে বসে সবাই সময় কাটাচ্ছে, আর এই পাশে দেখো কীরকম ভিড়। তো তোমরাও আসলে সমুদ্রের পাড়ে বসে অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, বেশ ভাল লাগবে। এখানেও বেশ সুন্দর জায়গা রয়েছে, তোমরা রাত্রেবেলা আসলেও ফটো তুলতে পারবে। বন্ধুরা, ঘড়িতে বাজে রাত 10টা। সন্ধ্যাবেলায় এত কিছু খেলাম, ঘুগনি, পাপড়ি চাট, এত কিছু খেলাম, পেট পুরো ভরে রয়েছে। রাতে সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, একটা ডিম টোস্ট খেলাম, কারণ পেট পুরো ভর্তি রয়েছে। দুপুরবেলাও বেলা করে খেয়েছিলাম বিরিয়ানি। আর তোমরা যারা কলকাতা যাওয়ার বাস এই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।